যাদের পোস্ট অফিসে কাজ করার ইচ্ছা আছে ভিডিও তাদের জন্য। ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট 2024 নোটিশ, ফুল নোটিশ। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভ্যাকান্সি এখানে দেখতেই পাচ্ছ, জিডিএস, পোস্টম্যান, এমটিএস, মেইল গার্ড। টোটাল ভ্যাকান্সি কিন্তু এগুলো বিভিন্ন পদ, জিডিএস, পোস্টম্যান, এমটিএস, মেইল গার্ড, সব ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। স্যালারি তোমাদের এখানে 21, দেখতেই পাচ্ছ তোমাদের স্যালারি কিন্তু প্রচুর, 21,700 থেকে 69,100 টোটাল ভ্যাকান্সি। দেখতেই পাচ্ছ তোমাদের কত প্রচুর ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, ঠিক আছে। জিডিএস এখানে দেখতে পাচ্ছ, গ্রুপ সি জিডিএসের ক্ষেত্রে তোমাদের কত, অ্যাপ্লিকেশন ফিস কত, সব ভিডিওতে রয়েছে। জিডিএসের ক্ষেত্রে 30,000 ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে গ্রুপ সি। এখানে 98,083 অ্যাপ্লিকেশন ফিস, ওবিসি এসটিদের জন্য, এসসিদের জন্য না, ওবিসি জেনারেলের জন্য 100 টাকা। জিডিএসের কথার অর্থ হচ্ছে গ্রামীণ ডাক সেবক। এবিপিএম কথার অর্থ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার। এজ লিমিট 1/1/2024 মধ্যে এজ লিমিট ইউআর ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 40 বছর। এজ লিমিট অর্থাৎ এজ লিমিট ইউআর ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 40 বছর পর্যন্ত এজ লিমিট, অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর তো বয়সের ছাড় দেওয়া হবে, ঠিক আছে, বুঝতেই পারছো। কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এই জবটা পেতে গেলে এই সমস্ত কোয়ালিফিকেশান 10 পাস, তার সাথে সাথে অবশ্যই তোমাকে ম্যাথ ইংলিশে কিন্তু খুব পাকাপুক্ত হতে হবে। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, দুজনাই করতে পারবে, মেয়ে ছেলে দুজনাই অ্যাপ্লাই করতে পারবে। নলেজ অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাকে পুরোপুরি ক্লিয়ার ধারণা থাকতে হবে। নলেজ অফ সাইকেলিং অর্থাৎ সাইকেল চালানো তোমাদেরকে মোটামুটি শিখে রাখতে হবে। সিলেকশন প্রসেস, কোনো রকম পরীক্ষা দিতে হবে না, কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেস, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অবশ্যই মোটামুটি একটা ভালো নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখি মেরিট লিস্ট। মেরিট লিস্টে কী বলছে, 10 পাস হায়েস্ট নাম্বার, অর্থাৎ 10 পাস করতে হবে, মোটামুটি তোমাদের একটা নাম্বার হায়েস্ট থাকতে হবে, তাহলেই তোমরা এর মধ্যে সিলেকশন করতে হবে। কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমরা 10 পাসের ভালো নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু এর মাধ্যমে হয়ে থাকবে। এবিপিএম, বিপিএম, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম কথার অর্থ ব্রাঞ্চ পোস্টমাস্টার 12,000। দেখতে পাচ্ছ এখানে তোমাদের 12,000 থেকে 38,321 টাকা পর্যন্ত দেখতে পাচ্ছ, মানে মোট ভ্যাকান্সি এটা। যাই হোক, এবিপিএম বিপিএম এর ক্ষেত্রে 12,000 থেকে 38,321, জিডিএস এর ক্ষেত্রে জিডিএস এর ক্ষেত্রে তোমাদের 10,000 থেকে 24,321। পোস্টম্যান মেইল গার্ড, পোস্টম্যান নেম, পোস্টম্যান মেইল গার্ড, টোটাল ভ্যাকান্সি পোস্টম্যানের ক্ষেত্রে 59,099 ভ্যাকান্সি রয়েছে। মেইল গার্ডের ক্ষেত্রে 1,445, এমটিএস এর ক্ষেত্রে 37,539। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে পোস্টম্যান আর এমটিএস এর ক্ষেত্রে কতটা পরিমাণ ভ্যাকান্সি নেওয়া হচ্ছে পোস্টমাস্টারের ক্ষেত্রে। পোস্টম্যানের ক্ষেত্রে তোমাদের এজ কিন্তু 18 থেকে 27 বছর হওয়া দরকার। যারা এসটি ওবিসি আছো, কোয়ালিফিকেশান অবশ্যই 12 পাস করতে হবে। এবার পোস্টম্যান হওয়ার জন্য কী লাগবে, নলেজ অফ বেঙ্গলি সম্পর্কে তোমাদের পাকাপুক্ত আইডিয়া। স্যালারি 21,700 থেকে 69,100। মেইল গার্ড এজ লিমিট, মেইল গার্ডের তোমাদের এজ কত লাগবে, 18 থেকে 27। এসসি এসটি ওবিসি কোয়ালিফিকেশান 12 পাস। স্যালারি 21,700 থেকে 69,100, স্যালারি 21,700 থেকে 69,100। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস কথার অর্থ টোটাল ভ্যাকান্সি 37,539, স্যালারি 21,700 থেকে 69,100। নলেজ অফ কম্পিউটার, এজ লিমিট 18 থেকে 25। এসটি ওবিসি কোয়ালিফিকেশান 10 পাস, অবশ্যই তোমাকে 10 পাস করতে হবে। এবার তোমাদের হায়েস্ট নাম্বার দেখা হবে 10 পাস বা এইচএসের যে তোমরা হায়েস্ট কত পেয়েছো, এর ভিত্তিতে কিন্তু সিলেকশন প্রসেস হবে, কোনো রকম পরীক্ষা দিতে হবে না।